গুড ইভিনিং, আমি দেবজিৎ। আজকে আমাদের সঙ্গে আছেন অনুপম মিত্র। উনি একজন সাইকোলজিস্ট এবং কুচবিহার মাইন্ড জোনের প্রতিষ্ঠাতা। অনুপম দা বেসিক্যালি একজন সাইকোলজিস্ট বা উনি সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান করে থাকেন। অনুপম দা, স্বাগতম আমাদের নিউজ নমস্কার চ্যানেলে। সকল দর্শক বন্ধুদের। ধন্যবাদ। অনুপম দা, প্রথমত একটা কোশ্চেন। হুম, আমাদের মধ্যে একটা হুম, কনফিউশন আছে, হুম, আমাদের মধ্যে যেটা খুব কমন কনফিউশন, হুম, সেটা হচ্ছে আমাদের সাইকিয়াট্রিস্ট হুম, এবং সাইকোলজিস্ট হুম। এই দুটোর মধ্যে পার্থক্য কি, বা এই দুটো মানে মানে কখন কোন সময় কার কাছে যাওয়া উচিত? ওকে। শুরুতেই একটা ভীষণ ভালো প্রশ্ন করলেন আপনি। সেটা হচ্ছে সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের মধ্যে ডিফারেন্স। সাইকিয়াট্রিস্ট হচ্ছে যারা ডক্টর, যারা এমবিবিএস এর হুম, পরে, যারা সাইকিয়াট্রি নিয়ে যারা হুম, স্পেশালাইজেশনস করেন, তাদের আমরা বলি সাইকিয়াট্রিক। সাইকিয়াট্রিকরা মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন রোগীর সমস্যার ওপর ভিত্তি করে। আর সাইকোলজিস্ট হচ্ছে যাদের আমরা সহজ বাংলায় বলতে পারি মনোবিদ, অর্থাৎ কিনা তারা সাইকোলজি নিয়ে হুম, পড়াশোনা করে এবং এক্ষেত্রে তারা বিভিন্ন অ্যানালিসিস করে থাকেন, সাইকো অ্যানালিসিস করে থাকেন, হুম, বিশ্লেষণ করে থাকেন এবং সেটার ভিত্তিতে একটা সমস্যা সমাধানের চেষ্টা করেন। যেটা আপনি হুম, বললেন সাইকিয়াট্রিক, হুম। সাইকিয়াট্রিক ইজ এ মেডিকেল সেট আপ, আর সাইকোলজিস্ট ইজ এ টোটালি নন মেডিকেল সেট আপ। অনুপম দা আমাদেরকে বললেন যে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের মধ্যে পার্থক্য কি, বা কখন আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত বা কখন আমাদের সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। এখন দাদা একটা কোশ্চেন, হুম, সেকেন্ড কোশ্চেন, যে আজকাল দিনে আমাদের বা সবারই অফিসে পলিটিক্স বা বসের সঙ্গে বা সংঘাত, সংঘাতের হ্যাঁ, জায়গা বা একদম। যাই হোক ঝামেলা একটা হয়েই থাকে সারাদিন, ঠিক হুম, আছে। হুম, এবং এই যে প্রবলেমটা আমরা ফেস করছি বা হুম, অনেকেই ফেস করছেন হুম, এটা, হুম, এই প্রবলেমটা কাটিয়ে ওঠার উপায় কি আছে? হুম। একদমই একটা ভীষণ ভালো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটাও ভীষণ ভালো, কারণ দেবজিৎ, এখন একটি শব্দ হুম, ভীষণ জনপ্রিয়, সেটা হুম, হচ্ছে মাইক্রো ম্যানেজমেন্ট। হুম, অফিসে আমরা শুনে থাকি এবং বর্তমান দুনিয়ায় আমাদের অসম্ভব ওয়ার্কলোড, আমাদের টার্গেট হুম, ফুলফিল হুম, হুম। করার একটা প্রেশার, সেলসের প্রেশার। সকলেরই হুম, এই হুম, হুম, ধরনের কিছু না কিছু প্রেশারের মধ্যে থাকতে হয়। তো প্রেশার তো থাকবেই, হুম, যুগের সঙ্গে আমাদের তাল মিলিয়েও চলতে হুম, হবে। কিন্তু এই জায়গাটায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ হুম, দুটোকে কিন্তু কখনো আমরা গুলিয়ে ফেলতে পারবো না। ব্যক্তিগত জীবন এবং অফিস জীবন, প্রফেশনাল লাইফ দুটোকে কখনো একত্রে যদি আমরা করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি স্ট্রেসের মাত্রা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে একটা ছোট্ট সীমানা আমরা অঙ্কন করতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমার কোনো জায়গায় খারাপ লেগে থাকে, সেক্ষেত্রে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, যারা বস আছেন বা যারা অফিসার্স আছেন আমার ঊর্ধ্বতন, তাদের সাথে আমি সরাসরি কথা বলতে পারি কোন জায়গায় গিয়ে আমার সমস্যা হচ্ছে। আজকাল প্রায়শই প্রতিটি অফিসেই দেখা যায় যে একটা এই ধরনের স্পেস দেওয়া হুম, থাকে এবং অনেক জায়গায় প্রফেশনালসরা হুম, থাকে হুম, বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য। দ্বিতীয় কথা, এটা যেরকম বললাম, তৃতীয়ত আরেকটি কথা বলতে পারি যে আমার কোথায় অসুবিধা হুম। হচ্ছে, সেটাও কিন্তু আমাকে নিজেকে নিজে বুঝতে হবে কোন জায়গাটায় গিয়ে আমার অসুবিধা হচ্ছে। মানে যেটা সেলফ কাউন্সেলিং হ্যাঁ, যেটা। সেলফ কাউন্সেলিং এ একটা আহ, করতে হবে যে আমি এটা আইডেন্টিফাই করলাম, এই জায়গাটায় গিয়ে হুম, হুম, অসুবিধা হচ্ছে। হুম, সেটা আমাকে সমাধান করতে পারি। হুম, এবং সর্বোপরি যদি আমার খুব বেশি সংঘাত মনে হয় বা খুব বেশি একটা কনফ্লিক্ট এর হুম, বাতাবরণ তৈরি হয়, সেক্ষেত্রে আমি তো প্রফেশনাল সেলফ হুম, নিতেই পারি। হুম, সেটাতে যদি আমি স্ট্রেসড হয়ে যাই, সেক্ষেত্রে আমি প্রফেশনাল সেলফ তো নিতেই পারি। হুম। দাদা, নেক্সট কোশ্চেন হুম, আমার, এবং হুম, এটা আমার খুব মানে পার্সোনাল কোশ্চেন। হুম, অনেকে বলে যে ঠান্ডার সময় নাকি ডিপ্রেশন ফিল বেশি হয়, হুম, মানে হুম, উইন্টার ডিপ্রেশন বা হুম, সিজনাল ডিপ্রেশন হুম, যেটা, এটা কতটা সত্যি বা মানে কতটা হয় জিনিসটা নর্মালি? ওকে। হুম, এটা অনেকের ক্ষেত্রেই হুম, হয়। ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় ঋতু বৈচিত্র্য তো রকমফের হুম, রয়েইছে। তাতে অনেকেরই একটুখানি প্রভাব বিস্তার করে। তো এক্ষেত্রে আপনি যে একটা চমৎকার বললেন ডিপ্রেশন, হুম, সেটা হচ্ছে উইন্টার ব্লুজ। উইন্টার ব্লুজ মানে হচ্ছে অনেকে শীতকালের ওই ছোট দিন, একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাওয়া, দীর্ঘ সময় শীত, এটাতেও না অনেকের মধ্যে এক ধরনের ডিপ্রেশনের সৃষ্টি হয়।
এটাকে আমরা উইন্টার ব্লুজ বলি। তো এটি মূলত আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, হুম আমাদের দেশে ইউজুয়ালি শীতকালটা ভীষণ হুম ছোট হয়। কিন্তু যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যাই বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাই, সেখানে শীতকালগুলো দীর্ঘ হুম থেকে হুম দীর্ঘ হুম হুম, সময় ধরে চলে। তো সেই সব জায়গায় আমরা এই উইন্টার ব্লুজ আমরা আরো বেশি দেখতে পাই। আচ্ছা তবে এটাও সত্যি কথা যে অনেকের ক্ষেত্রেই আমি এখানে বসেই পেয়েছি, কুচবিহারে বসেই পেয়েছি, শীত আসলে আসলে কেমন জানি একটা মন খারাপের গন্ধ শুরু হয়। হুম হুম একটা হুম হুম। জুবুথুবু ব্যাপার, একটা মন খারাপের গন্ধ আমরা কিন্তু দেখতে পাই। শীতকাল অনেকের জন্য হয়তো মানে হতাশা, কিন্তু আমার জন্য ঘুমের। আমি হচ্ছে সবসময় এই লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে চাই, সেটা একের জন্য এক এক রকম, বাট অ্যাকচুয়ালি একেকটা ঋতুকে তো একেকটা মানুষ তার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। হুম, কারো কাছে শীত বড্ড প্রিয়, কারো কাছে হেমন্ত বড্ড প্রিয়, আবার কেউ গ্রীষ্মের আমেজটাকেও উপভোগ করতে চায়। একদমই। আচ্ছা, এবার দাদা একটা মানে সবচেয়ে বড় কোশ্চেন হুম, যেটা, এবং সেটা সবার জন্য, ঠিক আছে, হুম, ছেলে মেয়ে সবার জন্য এবং হুম, সবার জন্যই, হুম, হুম, সেটা হুম, হচ্ছে ব্রেকআপ ইস্যু। একদম। ঠিক আছে, হুম, এই যে মানে আমরা বা সবাই প্রেম করছি হুম, বা হুম, হুম, সবাই প্রেম করে, ঠিক হুম, আছে, হুম, সেই প্রেম যখন কেটে যায় হুম, বা যখন ব্রেকআপ হয়, হুম, তখন গিয়ে সবার মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়। ঠিক একদম, আছে, তো একদম। এটা তো স্বাভাবিক, এটা তো হুম, অবভিয়াসলি হবেই। হুম। এটা কি করে হ্যান্ডেল করার কি আছে, মানে এটা মানে কমানোর কি উপায়? দেবজিৎ একটি চমৎকার প্রশ্ন করলেন। সেটা হচ্ছে প্রেম আদি এবং অনন্ত। এবং এটা বোধহয় আগেও ছিল এবং ভবিষ্যতেও সেটা থাকবে। একদম। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে সব ভালো লাগাই ভালোবাসা নয় এবং সব ভালোবাসাই কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায় না। হুম এটা আমাকে মনে হুম রাখতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইটস এ নকআউট টুর্নামেন্টের হুম মতন। কাউকে ভালো লাগলো, তারপরে আমরা একটু ক্রাশের জায়গাতে আসলাম, তারপরে একটু ভালো বন্ধু হলাম, তারপরে একটু মোর দেন ফ্রেন্ড হুম বা বন্ধুত্বের থেকে বেশি, তার পরবর্তীতে একটা প্রেমের সম্পর্কে গেলাম, তার পরবর্তীতে আমাদের ফিয়ন্সে হুম শব্দটা হুম আমরা হুম হুম আসছে, তার পরবর্তীতে আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধিত হচ্ছি এবং এটা স্টেপ বাই স্টেপ কিন্তু এটা ধীরে ধীরে পরিণতি হুম পায় এবং ইটস এ নকআউট টুর্নামেন্ট। এটা যেকোনো সময়ই হতে পারে যে একে অপরের পছন্দ, ভালো লাগা, মন্দ হুম লাগা আ মিসম্যাচড হয়ে যেতেই পারে। এবং পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি, নিজেদের ভালো লাগা, নিজেদের অভিরুচির কিন্তু অনেক সময় আমরা আ বদল দেখতে পাই। হুম তো এবারে যাকে আমি ভালোবেসেছি, সে সবসময়ই আমার সঙ্গে থাকবে, সারা জীবনই আমার সঙ্গে থাকবে। এই ধারণাটা থাকা যেরকম ভালো, হুম কিন্তু একই সঙ্গে এটাও ভাবতে হবে যে সারা জীবন তিনি আমার সাথে নাও থাকতে হুম পারেন। বিকজ নাথিং ইজ পার্মানেন্ট। হুম পৃথিবীতে কোনো হুম হুম, কিছুই কিন্তু পার্মানেন্ট নয়। একদম। আর সেখানটায় আমরা মানুষ এবং মানুষের মন যথেষ্ট আ বৈচিত্র্যময় এবং সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে তো আমাকে বিষয়টা প্রথম কথা মেনে নিতে হুম হবে। আমরা ভালো জিনিসটাকে যত সহজে মেনে নেই, আমরা কিন্তু অনেক সময় এই ধরনের খারাপ লাগাটাকে মেনে নিতে পারি না। তো এটাকে আমরা ব্যর্থতা শব্দটা এক্ষেত্রে ব্যবহার করব না। আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি যে কোনো কারণে হয়তো বিষয়টা জেল করলো না বা কোনো হুম কারণে হয়তো বিষয়টা ক্লিক করলো না। আমরা মেনে নিলাম। আর যারা খুব adolescence এ আছে, যারা ১২ থেকে মোটামুটি ১৮ হুম ২০, সেক্ষেত্রে তো আমি বলব যে হ্যাঁ, ভালোবাসা আসতেই পারে, ভালো লাগা হতেই পারে। আ কিন্তু এক্ষেত্রে একটু কেরিয়ারের প্রতিও আমরা হুম একটু আ নজর দিতে পারি। আ এবং বিষয়টাকে আমরা যদি কোনো হবিতে বা কোনো কিছুতে হুম আমরা যদি একটুখানি চ্যানেলাইজ করি বা হুম আমরা যদি জার্নালিং করতে পারি, মেডিটেশনস করতে পারি, জাস্ট এই খারাপ লাগাটাকে আমরা যদি কিছুদিনের জন্য কাটিয়ে নিতে পারি, দ্যাটস গুড। হুম আর এক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেকে ভাবে যে না আমি জোর করেই থেকে যেতে হবে। হুম ওয়েভলেংথ ম্যাচ করছে না, কম্প্যাটিবিলিটি ম্যাচ করছে না, হুম তবুও আমরা জোর করে থাকবো। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা কথা বলা, জোর করা নয়। কারণ একটা জিনিস বলি, ৩ মাস কষ্ট পাবেন, কিন্তু ৩০ বছর কষ্ট পাবেন কিনা সেটা একবার ভেবে দেখবেন। মানে মোট কথা হলো গিয়ে ভালো লাগা এবং ভালোবাসা এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝলেই ডিপ্রেশন মোটামুটি অনেকটা আহ, কেটে যেতে কি পারে বলবো। এবং একটা খুব বলি যে যদি সত্যি সত্যি ওয়েভলেংথ ম্যাচ হুম করে যায়, যদি সত্যি সত্যি কম্প্যাটিবিলিটি ম্যাচ করে থাকে, তাহলে তো প্রেমেরই জয় হবে। একদম একদম একদম।
তো আর একটা কোশ্চেন আছে কামার, সেটা হুম হচ্ছে হুম এটা আমার নিজস্ব কোশ্চেন, একদম। যে হুম চাকরি ক্ষেত্রে বা হুম বা কর্মসূত্রে যারা হুম মনে করো বাড়ির থেকে বাইরে আছে, হুম ঠিক হুম আছে, ওদের একটা বিশাল হেডেক, যে হুম নিজে থাকো, নিজের রান্না করো, হুম বাজার ঘাট করো, ঠিক হুম আছে, বা হুম অনেক সময় হয়তো বাড়ির জন্য মন খারাপ। হুম তো এই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করা যাবে, মানে এই যে দূরে থাকার পর যে হুম বাড়ির জন্য যে মন খারাপটা হয়, হুম ঠিক আছে, হুম অনেকেরই হয় এটা, বা একদম সবারই একদম হয়, বা শুধু অনেকের অনেকে, সবারই হয়। অনেকেরই হয়, এবং হ্যাঁ। তো এই ব্যাপারটা কিভাবে ট্যাকেল করা যাবে? একদমই। দেবজিৎ আজকে ভীষণ সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের দর্শকদের সামনে নিয়ে এসছে, এবং আমার আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে এই উত্তরগুলো দিতে। সেটা হচ্ছে, দেবজিৎ তোমাকে একটা ছোট্ট করে কথা হুম বলে, আমরা একটি শব্দ ব্যবহার করি, হুম সেটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট। হুম হুম আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট যে শুধুমাত্র আহ, বা- বাবা মা ভাই হুম বোন বন্ধু বান্ধব তার সাথে হয় তা কিন্তু নয়। আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু কোনো শহর হতে পারে, হুম নিজের ঘর হতে পারে, নিজের ব্যালকনিটা হতে হুম পারে। এর সাথেও কিন্তু আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়। হুম তো এইবারে এই জায়গাটা অনেকের ক্ষেত্রেই হয়তো প্রক্সিমিটি জোন, যেটাকে আমরা নৈকট্যর বলয় বলি, সেই কমফোর্ট জোন যেটা। হ্যাঁ, প্রক্সিমিটি বা হ্যাঁ, কমফোর্ট জোনও আচ্ছা তুমি আচ্ছা। বলতে পারো, হুম সেই জায়গাটাতে সেখানে আহ বাবা মা ছাড়াও, পারিপার্শ্বিক পরিজন ছাড়াও, হুম আত্মীয় পরিজন ছাড়া, বন্ধু বান্ধব ছাড়াও অনেক সময় কিন্তু শহরও এসে যায়। হুম যেই কারণে অনেকে বাইরে গিয়ে থাকতে গিয়ে অস্বাচ্ছন্দ্য হুম বোধ হুম করেন, এবং অনেকে ফিরে আসতে চান হুম নিজের ডেনে, নিজের জায়গাতে। তো সেক্ষেত্রে একটা কথা বলা যে শহর তো থাকলোই, ভালো লাগা থাকলোই, হুম আজকাল কোনো দূরত্বই দূরত্ব নয়। হুম আমাদের ভিডিও কল রয়েছে, মোবাইল রয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে। এবার এই জায়গাটা একটু ভাবা যে আমরা ইমোশনকে বেশি গুরুত্ব দেব, নাকি আমরা খানিকটা জাজমেন্টাল হয়ে যাব। কারণ হঠাৎ করে ছেড়ে চলে আসা, এসকেপিস্ট হওয়ার হুম। চাইতে বুদ্ধিমানের কাজ বোধহয় একটুখানি ফাইটার হওয়া। একদম। মানে এই কমফোর্ট জোন থেকে বেরোলেই উন্নতি আর কি, এটাই। অনেক সময় অনেক অনেক সময়। ক্ষেত্রেই দেখা হুম যায় কমফোর্ট জোন থেকে বেরোলে উন্নতির একটা রূপরেখা হুম তৈরি হয় অনেকের ক্ষেত্রেই। এবং আরেকটা যে বললে যে ওই থাকা খাওয়া, হুম মানে নিজেকে সবকিছু ম্যানেজ করা, ইটস এ চ্যালেঞ্জ না? হুম তো হুম চ্যালেঞ্জ তো আমাদের সবাইকেই নিতে হয় জীবনে। আর এটা শুধু বলি যে শুধু স্কলাস্টিক ডেভেলপমেন্ট হুম নয়, শুধু একাডেমিক ডেভেলপমেন্ট নয়, একাডেমিক ডেভেলপমেন্টের সাথে সাথে আমার ব্যক্তিগতভাবে আমি ভীষণভাবে মনে করি এবং বোধ করি যে আমাদের প্রত্যেকেরই একটা লাইফ স্কিলসটাও থাকা দরকার। হুম। কারণ আমি যদি এই লাইফ স্কিলসটা না করতে পারি, সেটা কিন্তু আমাকে একটা দিকে এনরিচ করবে না। আমাকে লাইফ স্কিলসটাও, স্কলাস্টিক্স ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এই লাইফ স্কিলস ডেভেলপমেন্টটাও কিন্তু রাখতে হবে। হ্যাঁ, এটা আমিও মানে শুনেছি, বা আমিও হুম অনেক হুম দেখেছি যে যেসব ছেলেমেয়েরা হোস্টেল থাকে, হুম বা হুম মনে করো যারা 12 পরে হোস্টেল গেছে, বা হুম যে হুম কোনো কারণে হুম হোস্টেল বা মেস, যাই হোক, হুম ওদের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা একটু বেশি মনে হয়, বা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা, বা হুম কোপ আপ মানে করার, কোপ বাইরের আপ থেকে, করার। হ্যাঁ 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 হুম 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 সেটা মনে হয় একটু বেশি থাকে ওদের মধ্যে। এটা হ্যাঁ, জানি না, হতে এটা পারে। মিথ, এটা মিথও হতে অ্যাকচুয়ালি পারে। এটা তো হওয়াটা খুব স্বাভাবিক, কারণ হুম যেহেতু তারা দীর্ঘ সময় যাবত হুম অ্যাডজাস্ট হুম করছে। আবার কারো যদি লাইফ স্কিলস থাকে, বা কারো যদি মেন্টাল সেটআপটা সেইভাবে থাকে না, আমি এই সময়ের পরে বাইরে যাব, বা আমি বাইরে জগৎটাকে দেখব, হুম কারণ সব সময় তো আমি কমফোর্ট জোনে থাকতে পারবো হুম না। কমফোর্ট জোনের বাইরেও তো আমাকে কোনো না কোনো হুম সময় আমাকে যেতে হবে। তাহলে আমি হেরে যাব কেন, আমি হুম, এসকেপিস্ট হব কেন, আমি সেটাকেও চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি। একদম একদম একদম। আর তার এর পরের কোশ্চেন, ঠিক হুম আছে, এটা হুম আমরা শুনলাম, এবং হুম এটা অনেকটাই অনেকের খুব হেল্প হলো, এই যে কোশ্চেনগুলো আমি করলাম, অনেকেরই অবশ্যই, আমিও ছিলাম বাইরে, তো আমিও জানি এই সমস্যাগুলো যে হয়। হুম নেক্সট কোশ্চেন, হুম যে হুম বাচ্চারা, হুম অনেক বাচ্চা আছে খুব দুষ্টু, হুম ছোটবেলা থেকে একদম কথা শুনে না, ঠিক আছে, হুম যদিও হুম আমিও ছিলাম ওরকম, হুম তাও, হুম ঠিক আছে, তো অনেক সময় হয় যে খুব দুষ্টামি করছে, বা হুম কথা শুনছে না, হুম বা অনেক হুম সময় মানে যাই যেটা হয় আর কি, হুম হুম বাচ্চা হুম বাচ্চাদের হুম যেটা হয়, হুম অনেকে কম বেশি যেটা হয় আর কি, হুম হুম বা এই প্যারেন্টসদের হুম কিরকম করে এই বাচ্চাগুলোকে মানে সামলানো উচিত, ওকে। যদিও আমিও খুব ছিলাম ছোটবেলায় না, দুষ্টু। আমরা প্রত্যেকেই বোধহয় ছোটবেলায় কম বেশি দুষ্টামি হুম করেছি, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। হুম কারণ শিশু মন চঞ্চল হবে, এটা আমরা প্রত্যেকেই জানি।
কিন্তু সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমাকে একটুখানি দেখতে হবে হুম, যে চঞ্চলের মাপটা কিরকম। যদি সেটা মনে হয় যে অত্যাধিক হয়ে যাচ্ছে, হুম, সেক্ষেত্রে আমরা কোনো কাউন্সিলর বা কোনো সাইকোলজিস্টের হেল্প আমরা হুম, নিতে পারি। বা যদি তারপরেও আমার মনে হয় যে না আমার কোনো একটা সমস্যা হচ্ছে, হুম, সেক্ষেত্রে অনেক বাচ্চা, এখন তো তুমি নিজেও জানো যে অনেক হাইপার অ্যাক্টিভ বাচ্চাদেরও হুম, আমরা দেখতে পারি, সেক্ষেত্রে আমরা প্রফেশনাল হুম, হেল্প নিতে পারি। আর যদি বাচ্চারা দুষ্টু হয়, নর্মালি যেটা হয় আর কি, হুম, ছোট ছোট বাচ্চারা দুষ্টু, সেটা তো অত্যন্ত স্বাভাবিক। এবং তারপরেও প্যারেন্টসদের একটা কথা বলবো, অযথা মার নয়, অযথা বকাবকি নয়, বরং এই জায়গাটা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, দিস ইজ কল দ্য পজিটিভ প্যারেন্টিং। অর্থাৎ কিনা আমি তাকে বুঝিয়ে বলবো যে হুম, কেন, কি কারণের জন্য আমি তাকে এটা বললাম। এবং শুরুতে যদি আমি বুঝিয়ে হুম, বলতে পারি, বুঝিয়ে বললে যদি আমার কাজটা হয়ে যায়, তাহলে তো সেক্ষেত্রে আমার ঝগড়া মারামারি আমার আর দরকার নেই, আমি খুব সহজভাবে কাজটা করতে হুম, পারি। আর একটু আগেই বললাম যে প্যারেন্টিং এর উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ডস করে যে আমি আমার বাচ্চাকে কিভাবে নারিশ করছি, হুম, কিভাবে প্যারেন্টিং করছি, তার উপরেও কিন্তু বাচ্চার অনেক বিহেভিয়ার ডিপেন্ড করে। ডিপেন্ডস করে। হুম, এবং আমরা প্যারেন্টসরা যদি সুন্দর প্যারেন্টিং করতে পারি, পজিটিভ প্যারেন্টিং করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজভাবেই বিহেভিয়ারাল মডিফিকেশনস করতে পারবো। নেক্সট কোশ্চেন, হুম, যে পাবলিক স্পিকিং হুম, আমাদের মধ্যে অনেকেই আছে বা আমিও আছি। আমিও যদিও অনেকদিন থেকে হয়তো অ্যাঙ্কারিং করছি, কিন্তু আমারও পাবলিক স্পিকিং করতে আমারও সমস্যা হয়। হুম, ঠিক আছে? হুম, তো যদিও এটা মানে আগে থেকে অনেক কেটেছে এখন। এটা কাটানোর উপায় কি? এই যে পাবলিক স্পিকিং যে ব্যাপারটা, হুম, যে হুম, ফিয়ারটা কাজ করে আমাদের হুম। মধ্যে, সেটা কাটানোর কি উপায়? আচ্ছা, এটা আমরা অনেক সময় দেখি অনেকে আহ, ব্যক্তিগত পরিসরে হুম, কথা হুম, বলতে ভীষণ ভালোবাসেন। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখি যে বৃহত্তর পরিসরে কথা বলতে গিয়ে হুম, তারা অস্বাচ্ছন্দ্য বোধ করেন বা আনইজি ফিল করেন। এক্ষেত্রে বলবো যে ছোট থেকে যদি আমরা সোশ্যাল কমিউনিকেশন, হুম, যেটাকে আমরা সহজ বাংলায় বলতে পারি হুম, সামাজিকীকরণের উপরে জোরটা দেই। হুম, হুম, এবং সামাজিকীকরণের উপর জোর দেই, আমরা যদি বিভিন্ন লোকের সাথে মেলামেশা করি, বিভিন্ন লোকের সাথে যদি আমরা হুম, মিশি, হুম, তাহলে কিন্তু এই ভয়টা অনেক সময় কেটে যায়। কারণ তুমি দেবজিৎ এটা নিজেও জানো যে অনেক সময় যেটা হয়, ওই অনেকের কিন্তু পাবলিক ফিয়ারও থাকে, হুম, গ্যাদারিংস ফিয়ার থাকে। হুম, লোকজন দেখলে তারা ভীষণ ভয় পায়, লোকজন দেখলে নিজেকে গুটিয়ে হুম, নেয়। তো সেক্ষেত্রে ছোট থেকেই যদি সোশ্যাল কমিউনিকেশনসটা হুম, বৃদ্ধি করা যায়, সামাজিকীকরণ করা যায়, বিভিন্ন খেলার মাঠ হতে পারে, অ্যাক্টিভিটি ক্লাস হতে পারে, এই এই বা স্কুলে বিভিন্ন প্রোগ্রামস থাকে, সেখানে যদি রেগুলারলি পার্টিসিপেশন তার থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা অনেকটা কাটানো আহ, সম্ভবপর হয়। আচ্ছা, এবং তারপরে হচ্ছে আমি ভয় পাচ্ছি কেন বা কি কারণে ভয় পাচ্ছি, সেটাকে যদি আমি একটুখানি আইডেন্টিফাই করতে পারি, আমার কেন স্টেজ ফ্রাইটটা হচ্ছে, তাহলে হুম, কিন্তু আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, সোশ্যাল কমিউনিকেশনস, আইডেন্টিফিকেশনস আর কমিউনিকেশনস, আর ছোট থেকে যদি ধীরে 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 এটাকে ইমপ্রুভ করা যায়, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আর পাবলিক স্পিকিং এর ভয় থাকবে না। আর ভয় পাবোই বা কেন, কোনটাতেই বা ভয় আছে? হ্যাঁ, বড়জোর ভয় লোকে মিন্স আমায় নার্ভাসনেস যেটা হয়। অনেক বড়জোর লোকে এইভাবে ভাবতে পারে, বাচ্চাদের বলতে পারে যে বড়জোর তোমাকে ভালো বলবে, হুম, দ্যাটস গুড। যদি তোমায় ভালো না বলে, তোমায় তাহলে বলবে খারাপ, যদি খারাপ বলে নেক্সট আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো। কারণ আমরা তো একটা কথা তো ছোট থেকে শুনে এসেছি, হোপ ফর দ্য বেস্ট। হুম, হুম, আই হোপ আজকে ভালো হলো না তো কামিং ডেজে ভালো হবে। হুম, ওকে, ওকে, বুঝলাম অনেকটাই যে এই যে বক্তৃতা বা পাবলিক স্পিকিং এর যে ভয়টা থাকে, এটা কিভাবে কাটানো যায়। নেক্সট কোশ্চেন একটা, মানে এটা খুবই কমন, এটা খুবই কমন একটা জিনিস, সেটা হচ্ছে ফোবিয়া। ফোবিয়া বা সামান্য কিছুতে ভয় পাওয়া, যেরকম হাইড্রোফোবিয়া, যেমন জল নিয়ে ভয় পাওয়া, আশরক দেখে অনেকে ভয় পায়, বা মাকড়সা। তো এগুলো কাটানোর কি উপায় আছে? এই যে ফোবিয়া যে জিনিসটা, আমরা হুম, দেখেছি অনেকে আশরক দেখলে ভয় পায়, হুম। বা অনেকে 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 জুফোবিয়া থাকে, জু অনেকে ফোবিয়া আছে। অনেকে অ্যানিমেলস দেখলে ভয় পায়। হ্যাঁ, তো হ্যাঁ, ফোবিয়া তো একটা দীর্ঘ তালিকা আছে। হুম, হুম, তো অ্যাকচুয়ালি ফোবিয়া কাটানোর ক্ষেত্রে আমরা ছোট্ট একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা এক্সপোজার থেরাপির হেল্প নিতে আচ্ছা, পারি। প্রফেশনাল হেল্প তো অবশ্যই দরকার, তার সঙ্গে সঙ্গে এক্সপোজার থেরাপি নিতে পারি। অ্যাকচুয়ালি এক্সপোজার থেরাপিটা খুব সুন্দর দেবজিৎ, হুম, তোমায় বলি।
সেটা হচ্ছে, ধরা যাক আমি ট্রেন দেখে প্রচন্ড ভয় পাই, অনেকের ক্ষেত্রেই আছে হুম, ট্রেনে উঠতে ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি ছোট ছোট করে আমি যদি ট্রেনের ভিডিওস দেখি, বা আমি কোনো লাক্সারি ট্রেন জার্নি হুম, দেখি, বা ট্রেনের উপরে কোনো ব্লগিং দেখি, বা মাঝে মধ্যে যদি আমি স্টেশনে যাই, ট্রেনটাকে যদি হুম, অবজার্ভ করি, এখন রেল রেস্তোরাঁ আছে, আমরা যদি সেখানে যাই, তো নানাভাবে রেল মিউজিয়ামস আছে হুম, আমাদের হুম, কোচবিহারে। হুম, তো নানাভাবে কি হয় না, একটা সময়ের পরে যেতে যেতে দেখতে দেখতে আচ্ছা লোকেও তো যাচ্ছে, তাহলে হুম, আমিও হুম, এটাকে এক্সপ্লোর হুম, করি। কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু ভয়টা কেটেছে। সেম ওয়েতে যাদের জুফোবিয়া আছে বা অ্যানিমালস দেখে ভয় পাচ্ছে, কুকুর দেখে অনেকে ভীষণ ভয় পায়, আমরা ডগের উপর মজার মজার ভিডিওস দেখছি। হ্যাঁ, তাদের আমি সামনে থেকে দূর থেকে দেখে তাদের একটু খেতে দিচ্ছি। তো এরম করলে কি হয়, আস্তে আস্তে থ্রু এক্সপোজার থেরাপি আমরা হুম। কিন্তু এটাকে একটু 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 করে এটাকে রিমুভ করতে পারি। তার আসলে সর্বোপরি তো নিজের একটা প্রয়াস বা নিজের একটা চেষ্টাও তো ভীষণভাবে দরকার, এর থেকে বেরিয়ে আসবো আমি। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে ফোবিয়া কিভাবে সামলানো যায় এবং সঙ্গে অফিসের যেসব সমস্যাগুলো আমাদের প্রতিদিন ফেস করতে হয় সেগুলো কিভাবে সামলানো যায় এবং সঙ্গে এটাও জানলাম যে প্যারেন্টিং বা পজিটিভ প্যারেন্টিং বা মানে যারা খুব দুষ্টুমি করছে, অতিরিক্ত যারা দুষ্টুমি করছে, এমনিতে সমস্ত বাচ্চারাই দুষ্টুমি করে, তো এটাকে কিভাবে সামলানো যায় আমরা সেই পুরোটা জানলাম। আজকের এই সাক্ষাৎকারই তাহলে এখানেই থাক। আপনার সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।